আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম যেখানে নারীরা নির্যাতন হতেই থাকবে, তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া হবে না? নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। ধর্ষকদের বিচার চাই, তাদের বিষয়ে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। আশা করি যারা ধর্ষণকারী তাদেরকে যেন তাড়াতাড়ি আইনের আওতা নিয়ে এসে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় এবং নির্বাণভাবে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। যাদের জন্য আমাদের এই মা বোনদেরকে রাস্তা দাঁড়াতে হয়েছে, এরা পুরুষ নামের কলঙ্ক, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি সবাইকে আহ্বান করছি, আপনারা অবশ্যই আমাদের মা বোনদের খেয়াল রাখবেন, তাদেরকে নির্বিঘ্নে চলার, তাদের স্বাধীন মতো তাদের এই পথ চলার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা আপনাদের সন্তানকে, আপনাদের ছেলে সন্তানকে সুশিক্ষা দেবেন, নিজেরা ভালো হবেন, যেন এই সমাজে এই ধরনের অপরাধ একদম সমাজ থেকে বিতাড়িত হয়। স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যুব সমাজকে, আমাদের মা বোনদের হেফাজতে আমাদের দায়িত্ব নেই। নারী যেই হোক, নারীর যে অবস্থানেই হোক, তারা আমাদের মা, তারা আমাদের বোন, তারা আমাদের কন্যা। তাদেরকে হেফাজতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। পাশাপাশি রাষ্ট্রের এই ধরনের কর্মকাণ্ড আমরা কখনোই কামনা করি না। রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার মা বোনও রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারবে, এই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। আমি ধিক্কার জানাই সেই সমস্ত পুরুষ নামের কলঙ্কদেরকে। ধর্ষকদের পক্ষে কোনো যেন উকিল না দাঁড়ায়, কোন সমাজেই যেন তার স্থান না হয়।